আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা কিন্তু গত পর্বের মধ্যে নুন সাকিন এবং তানবিনের যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু আমরা শেষ করেছি। আজকে পড়ার মধ্যে কিন্তু নিয়মের কিছু পড়া থাকবে। পড়ার সময় একটু কিন্তু খেয়াল করতে হবে। আমি বলার সময় বলব কোনটা কি হয়েছে। তবুও আপনারা একটু পড়ার সময় ভালো করে খেয়াল করবেন। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া বা জবর বা, ইয়া বা, হা মিম পেশ হুম, ইয়া বা হুম, খ ইয়া জবর খয়, র আলিফ ইয়া দুই জবর রয়। এটি কিন্তু এদগমে বা গুন্না, গুন্নার সহিত মিলাইয়ে পড়তে হবে। খয় রয়, ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হা উল্টা পেশ হু, ইয়ারহু, খয়রান ইয়ারহু। শিন র জবর সার, র আলিফ ইয়া দুই জবর রয়, সার রয়। এদগামে পাগুন্না, ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হা উল্টা ফেশ হু, ইয়ারহু, সার রয় ইয়ারহু। মিম ইয়া জের মি, কফ আলিফ জবর ক, মি ক, তা আলিফ ইয়া দুই জবর তাই, একদমে বাগুন্না, মি ক তাই। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, মি ক তাই ইয়াউমা। তাহলে আমি যখন পড়বো একটু একটু আপনারা ভালো করে খেয়াল করবেন কোনটা কিভাবে পড়তেছি। নুন সাকিনের যেগুলা কায়দা আছে, নিয়ম আছে, এগুলো কিন্তু পড়ার সময় অবশ্যই যথারীতিভাবে পড়তে হবে। না হয় কিন্তু আপনার পড়াটা যথাযথ শুদ্ধ হবে না। কাজেই কোরআনের এগুলো না, শুধু যে সামনে আরো কিছু আসবে এরকম নিয়ম, সবগুলো পড়ার সময় যথারীতিভাবে পড়তে হবে। তখন কিন্তু আপনার কোরআন পড়াটা পরিপূর্ণ শুদ্ধ হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।